প্রথম কথা, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে সিএসসি বিদ্যুৎ সাপ্লাই বন্টন করে। সিএসসি উৎপাদন কেন্দ্র ছিল আগে কাশীপুর, টিটাগড় এবং গার্ডেন রিচ, বজবজ, এবং কাশীপুর টিটাগড়টা বন্ধ হয়ে গেছে এবং বজবজ এবং গার্ডেন রিচে উৎপাদন হয়। উৎপাদন যেটা করে সিএসসি পর্যাপ্ত নয়, ফলে বিদ্যুৎ কেনে, সরকারের কাছ থেকে বিদ্যুৎ কিনছে। এই বিদ্যুৎ কলকাতার মানুষ, এই সারাউন্ডিং মানুষকে বিদ্যুৎ সাপ্লাই করে এবং যে হারে যে টাকায় বিদ্যুৎ কেনে স্বল্প মূল্যে, কিন্তু বেশি টাকায় কলকাতার মানুষকে বিদ্যুৎ বন্টন করে এবং 1000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে। 500 কোটি টাকা বিজেপিকে দিয়েছে, 500 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। এই টাকাটা তো গোয়েঙ্কা নিজের ঘর থেকে দেয়নি, এটা জনগণের থেকে টাকাটা তুলছে, ফলে বিদ্যুতের মাসুল তুলে নিচ্ছে। আমরা চাই কলকাতায় শুধু মনোপলি ব্যবসা সিএসসি একা করবে, সঞ্জীব গোয়েঙ্কা একা করবে তা নয়। এখন ভারতবর্ষে অন্যান্য শহরের থেকে, অন্যান্য রাজ্যের থেকে কলকাতায় বিদ্যুতের দাম বেশি। শুধুমাত্র কেন সিএসসি কলকাতায় একাই বিদ্যুৎ বন্টন করবে? বিদ্যুৎ উৎপাদন এবং বন্টনের জন্য আরও নতুন নতুন কোম্পানিকে কলকাতায় ইন্ট্রোডিউস করা উচিত, বাংলায় ইন্ট্রোডিউস করা উচিত। মানুষের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে, রোজগার নেই, কর্মসংস্থান নেই, দিন আনা দিন খাওয়া মানুষের আরও হ্যান্ড টু মাউথ হয়ে গেছে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সকালবেলায় চা পাতা থেকে, দুধ থেকে, বিস্কুট থেকে শুরু করে, রাতে স্কুল কলেজের ফিস থেকে শুরু করে নিয়ে, টিউশন ফি থেকে শুরু করে নিয়ে, আজকে সমস্ত জিনিসের কাঁচা বাজারে সবজি মূল্য অগ্নিমূল্য হয়ে গেছে। সুতরাং আজকে যে অবস্থায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা মনে করি এটা জনগণের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে। অবিলম্বে সিএসসি, সঞ্জীব গোয়েঙ্কা স্বার্থপর দৈত্যর মতো কাজ করছে, সেলফিশ জায়েন্টের মতো। অবিলম্বে বিদ্যুতের মাসুল প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মীরা আজকে মিছিল করে এসে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা ডেপুটেশন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, আমাদের দাবিটা বিবেচনা করবে বলে সিএসসি আশ্বাস দিয়েছে। রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার মনিটর করার একটা বিদ্যুৎ দপ্তর আছে, বিদ্যুৎ মন্ত্রী আছে। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাকে না জানিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। আমরা মনে করি এটা সত্য নয়, এটা মিথ্যে। বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ দেওয়ার দাবি করা উচিত। যদি এটা সত্য হয়, বিদ্যুৎ মন্ত্রীকে পদত্যাগ করা উচিত। যদি সরকারকে না জানিয়ে যদি বিদ্যুতের দাম বৃদ্ধি হয়, তার মনে করি বিদ্যুৎ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করে দেওয়া উচিত।